বৃহস্পতিবার গোঘাটের কামারপুকুরে তৃণমূলের এক গুরুত্বপূর্ণ কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠক থেকে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। বৈঠক শেষে কামারপুকুরে এক নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন প্রার্থী নির্মল মাঝি, সাংসদ মিতালি বাগ, রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। निर्मल माजी के वोट दिन वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद स्वागतम गोघाटेर पुण्यभूमिते निर्मल माजी स्वागतम कामारपुकुरेर पुण्यभूमिते डाक्तार बाबू स्वागतम वंदे दिदिभाइদের বলে দিন সাংসদদের বলে দিন রাস্তাঘাটে বলে দিন স্ট্যান্ডিং কমিটি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চেয়ার। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি 30 বছরে 30 লক্ষ পেশেন্টকে বিনা পয়সায় দিয়েছি। হিন্দু স্কুলে পড়াশুনো, প্রেসিডেন্সি কলেজ ফিজিক্স অনার্সে পড়া, মেডিকেল কলেজে MBBS র্যাঙ্ক করা, সেই আমাদের আমলে যে বলবে কিছু প্র্যাকটিস দিয়েছে। আর তারপরে গাইনোকোলজি অবস্ট্রাকশন করেছি, স্পেশালাইজেশন টিভিতে, এবং তারপর গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ওপর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে MPhil পেয়েছি। আমরা 1,82,000 মানে চাকরি করি। দিদির চাকরি ছেড়ে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে আমি প্রার্থী হয়েছিলাম। এবার সোনামবাবুর চুনিয়ে ছিল, সোমনাথবাবু আমাকে হারিয়ে। আপনারা জানেন যে গোঘাটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তার নির্মল মাঝিকে প্রার্থী করেছেন। আজকে আমাদের কর্মী বৈঠক ছিল, সেখানে আমাদের গোঘাট 1 নম্বর 2 নম্বরে সকল নেতৃত্বরা, সকল দায়িত্বপ্রাপ্তরা, এমপি থেকে আরম্ভ করে ব্লকের সভাপতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে সকল শাখা সংগঠনে আর দায়িত্বপ্রাপ্তরা থেকে আরম্ভ করে সকলের উপস্থিতিতে আজকের মিটিং হয়েছে। সকল নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠিয়েছে, সকলে মিলে সেই প্রার্থীকে জয়লাভ করাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এবারের যে চতুর্থবারের জন্য যে মুখ্যমন্ত্রী হবে, সেই মুখ্যমন্ত্রী 250-এর বেশি সিট নিয়ে হবে। গোঘাটকে সঙ্গে নিই আরামবাগ মহকুমার 4টি বিধানসভার সিটকেই আমরা পুনরুদ্ধার করব। দাদা আজকে নিয়ে প্রথম বৈঠক করলেন, কতটা সাড়া পেলেন, কি বলবেন? অপ্রত্যাশিত, যা সাড়া পেলাম স্বতঃস্ফূর্ত, কোনো ভাষা দিয়ে পরিমাপ করা যাবে না। অবিসংগত সংবাদিত, উচ্ছ্বসিত, আনন্দমণ্ডিত। আমি নতুনভাবে যা উত্তর উলবেড়িয়া 3বার বিধানসভার সদস্য হয়ে কাজ করেছি, মন্ত্রী হয়ে কাজ করেছি, তার গুণে গুণে 5 গুণ কাজ এখানে করব। কারণ মৃত্যুর দিন অবধি এটাই আমার শেষ ঠিকানা। শ্মশানের চুল্লিতে যতক্ষণ না বডি যাবে, এই অঞ্চলের জন্য ভালো করে সাজিয়ে দেবো। জয় বাংলা। প্রাইভেট মেডিকেল কলেজ থেকে মিনি PG সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। এখানে রামকৃষ্ণ দেবের এই জেলার সবচেয়ে বড় মূর্তি হবে। জগন্নাথ দেবের মূর্তি হবে। ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বরের কালীবাড়ির আদলে হবে। প্রত্যেকটি পঞ্চায়েতে একটা করে অ্যাম্বুলেন্স পাবে, একটা ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স পাবে, ইকো পার্ক হবে।
1000 আসনের অডিটোরিয়াম হবে, 1000 আসনের মুক্ত মঞ্চ হবে এবং একটা দমকল কেন্দ্র হবে আগুন জল ধস থেকে বাঁচার জন্য। আর আমার জীবনের শেষ মকসদ আরমান তামান্না একটা অনাথ আশ্রম সত্যম, একটা বৃদ্ধাশ্রম শিবম, একটা নির্যাতিতা মহিলা আশ্রম সুন্দরম। সত্যম শিবম সুন্দরম আনন্দ আশ্রম হবে বাংলার মানবিক মুখ এখানে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।